আসসালামু আলাইকুম। যাদের এমআরপি পাসপোর্ট আছে এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। নতুন করে যারা পাসপোর্ট বানাবেন তারা যেন এই পাসপোর্ট বানায়। ইতিমধ্যে বাংলাদেশ এম্বাসি বাহরাইনে তারা তাদের পেজ থেকে ওয়েবসাইট থেকে তারা তাদের যে নিষেধাজ্ঞা বা যে বিজ্ঞপ্তি তারা জারি করছে সেটা আপনারা দেখিয়ে আসতে পারেন। যাদের 1 বছরের নিচে মানে 1 বছরের নিচের এমআরপি পাসপোর্টের মেয়াদ তারা এই আওতাভুক্ত। এখানে যাদের পাসপোর্টের সাথে ভোটার আইডি কার্ড মিল আছে তারা পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন, কিংবা আপনাদের বার্থ সার্টিফিকেটের সাথে পাসপোর্টের সাথে মিল আছে তারাও এই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। যে কোনো একটা মিল থাকলে হলো। আর অথবা যদি কোনোটায় যদি মিল না থাকে, ভোটার আইডি কার্ড এবং বার্থ সার্টিফিকেট মানে জন্ম নিবন্ধন যাকে বলে, যদি কোনোটায় মিল না থাকে তাহলে কি করবেন, আপনারা যারা যার যার এলাকা থেকে আপনারা যে বার্থ সার্টিফিকেট বানাইছেন পাসপোর্ট অনুযায়ী সংশোধনীয় নেন। পাসপোর্টে যেভাবে আছে সে ঠিক সেভাবে আপনারা আপনাদের এটা সংশোধনী করে আনতে হবে। এটা দেখবেন আগে অনলাইন আছে কি না, কোথায় থেকে অনলাইন করা বা কোথায় থেকে আছে ওখান থেকে যাইয়া এটা ঠিক করিয়ে আনবেন। আর যারা এইগুলা ঠিক না করেই 1 বছরের মানে ভিতরে কম 1 বছরের সময়ের চেয়ে কম আছে পাসপোর্টের এমআরপির মেয়াদ, তারা যদি এদেশের বাহরাইনের যদি পোস্ট অফিস কিংবা কোথাও যদি এজেন্সিতে যদি আপনি যদি পাসপোর্ট রিনিউয়াল করবার দেন, এটা যদি ফেরত না আসে বা কোনো খোঁজখবর না পান তার জন্য দায় কিন্তু এম্বাসি থাকবে না। ঠিক আছে, আপনারা এগুলো সব কিছু রেডি করে আপনারা এই পাসপোর্টের জন্য আবেদন করেন। এমআরপি পাসপোর্ট কার্যক্রম স্থগিত। যাদের পাসপোর্টের 1 বছরের নিচে তাদের পাসপোর্টের বয়স মানে মেয়াদ আছে তারা অ্যাপ্লাই করবেন এই পর্যায়ে। আর যারা 1 বছরের উপরে মেয়াদ তারা আপাতত এখন রিল্যাক্সে থাকতে পারেন। ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমাদের পাশে থাকবেন, ফলো করে দিবেন।